নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গীতের রান্নাঘরে স্বাগত। আজকে রেসিপি হবে ঝোলা খিচুড়ি। ঘরোয়া চাল দিয়ে, দুই প্রকারের ডাল দিয়ে, মটর ডাল আর হলো মুসুরির ডাল, আর ইলশাগুড়ি মাছ হবে ভাজি। এই খিচুড়ি দিয়ে ইলশাগুড়ি মাছ দিয়ে খেতে হবে, খুব মজা হবে। বৃষ্টি হচ্ছে তো, তাই খুব মজা হবে। আর এই যে আমাদের খিচুড়ির সবজি, এই যে অনেক সবজি, বিনস, আলু, কুমড়ো, কাঁকরোল, পেঁপে, কলা, এই হচ্ছে আমাদের সবজি। এই সবজি দিয়ে আজকে খিচুড়ি হবে আমাদের। আমরা তাহলে এইবার এইগুলো কাটি আমরা সবজি খিচুড়ি বসানোর চেষ্টা করি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কীভাবে রান্না করি। আপনারাও রান্না করে পরে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বৃষ্টির দিনই খাবেন, আরও মজা হবে। দিদি আসেন, আমরা এই সবজি মাছ ঠাস সব কেটে নেই, তারপরে আমরা এই রান্না করি। ঠিক আছে, চলেন আমরা কাটিয়ে নিই। তো গোটা থাকলে কিছু হয় না, কাঁচা তোমরা কাঁকরোলটা কাটা হচ্ছে ভাজার জন্য, ভাজা খাবো, কাঁকরোল ভাজা। বেগুন ভাজা তো সবাই খায়, কাঁকরোল ভাজা দিয়ে খেলেও ভালো লাগে। কাঁকরোল ভাজা আর ইলশাগুড়ি মাছ ভাজা আর হচ্ছে ঝোলা খিচুড়ি, আজকে পুরো জমে যাবে। আমাদের সবজি মাছ কাটা হয়ে গেছে, এখন রান্নার ব্যবস্থা করতেছি। খিচুড়ি যখন আগে হবে, তাই আগে খিচুড়ি করে ফেলাই। জল দিতেছি, খিচুড়ির জল। মটর ডালটা একটুই তো, তাই মটর ডালটা আগে দিয়ে দিচ্ছি। শক্ত মটর ডাল। হ্যাঁ, আমার মুসুরির ডাল ধোয়া হয়ে গেছে, এখন আমি মুসুর ডালটা ছেড়ে দিচ্ছি। আমার চাল ধোয়া হয়ে গেছে, এখন চালটাও ছেড়ে দিচ্ছি। ঝোলা খিচুড়ি হবে তো, তাই কিছু আমরা ভাজিনি। এখন একটু ঢেকে দিচ্ছি, পরে সবজি তুলে দেবো। পুরো বৃষ্টি ছিল, মেঘ কেটে গেছে। আদাটা এবার থেতে করে নিতে হবে, কোনো বাটাবাটি কিছু হবে না আজকে, শুধু আদা থেতে করলেই হয়ে যাবে। দিয়ে করা যায়, মাছ দিয়ে করা যায়। মাছ দিয়ে খিচুড়ি? কীভাবে? খিচুড়ি হয়ে যাবে। তার উপর মাছগুলো পাতায় পাতায় দিয়ে ঢেকে দিত। কি মাছ? মাছ তো দিত ইলিশ মাছ। লঙ্কা থেতো করা হচ্ছে খিচুড়ির জন্য। লঙ্কা থেতো করে দিলে খিচুড়িতে সব জায়গায় লঙ্কাটা ঝালটা ভালো হয়, তাই তো? হ্যাঁ, আর মিশেও যাবে। ঝাল ঝাল কিন্তু গন্ধ ছেড়ে গেছে থেতো করার পরে। কি চোখে গেছে? না না, ভালো গন্ধ বেরিয়ে গেছে, ভালো গন্ধ। ও গন্ধ বেরিয়ে গেছে। আমি খিচুড়ির সবজিটা দিয়ে দিচ্ছি। সব সবজি একসাথে দিচ্ছে, তাই তো? এই ঝোলা খিচুড়িটা আমার ভালো লাগে। ঝোলা খিচুড়ির স্বাদই আলাদা। হ্যাঁ, ডাটা কাটতে হবে, যে আমি ডাটা কেটে নিয়েছি। আনলে তাড়াতাড়ি আর ডাটা কেটে নিয়েছি, এর মধ্যে পয়রা গেলে না হয়ে যাবে। ওমা একটা আনলেই হবে। ওই যে ছোট ছোট ডাটা আছে, সাদা সাদা, এই যে কাইতে গেছে। ওই যে এটা না, এটা? হ্যাঁ, ওই যে দেখে। কটা? দুটো? এই দুটো হবে? ওই দুটো নিয়ে নিয়ে ডাটা কাটা হয়ে গেছে, এবার ডাটাটা ধুয়ে দিয়ে দেবো। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যে থেতো করা ছিল আগে, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট লাগবে না। পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। এইভাবে নাড়ছো না মা? পরে যাচ্ছে উতল দিয়ে।
কলা যদি সাথে সাথে দিয়ে দিতাম ওই অন্যান্য তরকারির সাথে, তাহলে কলা গলে যেত, তাই কলাটা পরে দিচ্ছি। এখন আমি খিচুড়িটা নামাই দেবো, মানে ফোড়ন দেওয়ার জন্য। ফোড়ন তো দেয়নি, নামিয়ে দিচ্ছি। এবার খিচুড়ির ফোড়নটা দিব। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিচ্ছি, আদা থেতোটা দিয়ে দিচ্ছি। ও থেতো আদা এখন দিতে হবে? আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে আমি মাছটা আর কাঁকরোলটা ভেজে নেই, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ খেতে হবে, খিদাও লেগেছে। হ্যাঁ, মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা ভাজি করব তো। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন খাবার ব্যবস্থা করতে হবে। লালি সুযোগ বুঝি, লালি দলুর একা একা রেখে চলে যায়। চলে যায় কেন? চলে যায় কি জন্য? খায় না রে, দৌড়াদৌড়ি করতাম। ইবি গরম খিচুড়ি হাওয়া দিয়ে ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা হয়েছে? হবে হবে। কেমন আছে মাঝে ঝোলা খিচুড়ি? খুব ভালো হয়েছে, কিন্তু যা গরম, আমাকে তো খাওয়ার দেরি সচ্ছে না, আমরা গরমটা নিয়ে বসে গেছি। এখন কখন জুড়বে খাই বসে বসে আস্তে আস্তে। বৃষ্টি কমে গেছে, এখন হালকা হালকা আকাশ পরিষ্কার হয়ে গেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খিচুড়ি। ঝোলা হয়েছে তা ভালো হয়েছে। ঝোলা খিচুড়ি তো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর এইভাবে ঝোলা খিচুড়ি রান্না আর করে খাবেন। এইভাবে ঝোলা খিচুড়ি রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন ঝোলা লাগে, খিচুড়ি কি তো স্বাদ সুন্দর আছে। লাগছে।